আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মোরা আজকে গেছি সুন্দরবন। সুন্দরবন যাইয়া ঘুরিয়া দেখতে আছি খুব সুন্দর একটা জায়গা, এমন সুন্দর একটা জায়গা, ঘোরার মতো একটা জায়গা। এই জায়গা বান্দরে যারা আড়ন যায় না, বান্দরের ক্যামেরা ধরন যায় না, মোবাইল টান দিয়ে লইয়ে যায়। এবার হরিণ আছে, অনেকগুলো হরিণের একটা পার্ক বানাইছে। এই জায়গা হরিণ, অনেকগুলো হরিণ আছে, দেখার মতো একটা জায়গা। আপনারা গেলে যাইতে পারবেন। সুন্দর একটা জায়গা, সুন্দরবন ঘোরার একটা জায়গা, সুন্দর পর্যটকদের জন্য সুন্দর একটা ব্যবস্থা। দূর 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 লোক দিয়ে আয়, লোকজন আয় দেখতে, বিদেশি ফরেনরাও আয় দেখতে। দেখলাম আমার লোক দেখা হয়েছে, ক্যামেরা লইয়ে, বড় বড় ক্যামেরা লইয়ে ভিডিও করার লাগে, ফটো তোলার লাগিয়া। এই ছোটো ছোটো ট্রলারগুলো হ্যাঁটা মোংলা পটাইয়া আপনারা এই ছোটো ছোটো ট্রলার হ্যাঁটা বাড়া হইলে এবার আইবেন। করম জল আইয়া এই জায়গায় দিয়ে আপনারা যাইবেন। ঘোরার মতো একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। এই জায়গা ঘুরতে এলে ফ্যামিলি সহ ঘুরতে যেতে পারবেন, সিঙ্গেলও হইতে পারবেন, যা যেভাবে ভালো লাগে। কিন্তু শীতের সিজন আইলে একটু কষ্ট হইবে, শীতের পোশাক আদি টানানো লাগবে বেশি। কিন্তু গরমের সিজন আইলে দেখার মতো একটা জায়গা, ঘুরতে আরাম পাইবেন। যা যেরকম ব্যবস্থা এইরকম আইবেন ঘুরতে, দেখার মতো একটা জায়গা সুন্দরবন। গরম জলে জায়গা, হাতি আছে, ঘোড়া আছে, গরু আছে, হরিণ আছে, বানর আছে, কুমির আছে, বাঘ আছে, অনেক পদের জিনিস ঘোরার আছে। আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, ভিতরে অনেক কিছু দেখতে পারবেন। পর্যটকদের লেগে আলাদা ওভার ব্রিজ করে দিয়েছে, এর উপরে উঠে উঠে দেখতে পারবেন। টাওয়ার করে দিয়েছে, টাওয়ারের উপরে উঠে দূরে দূরে চাইছি দেখতে পারবেন কোন জায়গা বাঘ আছে। যে জায়গা মারাত্মক জায়গা, সে জায়গা তো আর যাইতে দেন না, সে জায়গা সিকিউরিটি গার্ড লই যাওয়ার লাগে। সুন্দর একটা জায়গা, এমন একটা সুন্দর জায়গা যে জায়গা না ঘুরলেই নয়, মিস করবেন। যদি না যান কোনো সময় মিস করবেন, গেলে পর খুবই ভালো লাগবে। প্রথম অবস্থায় আপনারা একবার হইলেও যান, যাইয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এমন একটা জায়গা। আমরা প্রথম দিন গেছি, যাওয়ার পরে খুব ভালো লাগছে। একটু কষ্ট হয়েছে গাড়িতে যাইতে, তারপর যাইয়ে দেখতেছি খুব শান্তি লাগতেছে। এত সুন্দর জায়গা, যে জায়গাটা হয়তো মানুষের মোবাইলে দেখছি, টিভিতে দেখছি, সংবাদ দেখছি, মুরব্বীদের বলছি যে এরকম সুন্দরবন আছে, এরকম বাঘ আছে, হরিণ আছে। দেখতে দেখতে ভালো লাগে আর কি, ঘুরতে গেলে খুবই ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়ে যায়। দেখার মতো একটা জায়গা, কুমির আছে, হরিণ আছে, দেখার মতো একটা জায়গা। বানরের জ্বালায় আপনি মনে করেন মোবাইল বাইরে ভিডিও করতে পারবেন না, থাপা দিয়ে লই যায়। খাওয়ান চাই খালি, রাস্তায় দাঁড়ান যায় না, বানরে থাপা দিয়ে লই যায়। খুব ঝুপ ঝামেলা করে ওরা। জায়গা আছে, তারপর ঘোরার মতো একটা জায়গা আছে, দাফাদের বা চলে যায়, লাড়ি দিয়ে দাফা দিলে বই থাকে না, আগে চলে যায়। সুন্দর একটা জায়গা, আপনারা ঘুরতে যাইবেন। প্রথমে আপনারা যাইবেন পিরিসপুতে, কেউ যদি ওঠেন হেলে যাইতে আপনি পিরিসপুতে উঠবেন। পুরান বাস স্ট্যান্ড সাইদি ফাউন্ডেশনের সামনে ওই যে বাস স্ট্যান্ড উঠবেন। বাস স্ট্যান্ড উঠে ওই 100 ভাড়া নেবে কাটাখালির দিয়ে আপনারা যাইবেন। ওই বাস পাল্টাইবেন, বাস পাল্টাই উঠবেন একবার মোংলাপোট নেবে 60 ভাড়া। ওইন্দে যাইবেন, মোংলাপোটে যাইয়া ওইন্দে বোটগুলো ভাড়া হারবেন। ওই একখান বোটে আপনাকে চাইবে 4000 3000 করে বা চাইবে। এই জায়গা যাইবেন না, আপনি মোংলাপোট দিয়ে আপনি পল্টন দিয়ে ওই ফেরিঘাট দিয়ে আপনারা ভাড়া করবেন না, টলা ভাড়া করবেন। আপনারা যাইয়া পাশে একটা গল্লি আছে, গল্লির পাশে নদীর পাড়ে একটা গল্লি আছে, ওই যে ছোটো ছোটো বোট পাওয়া যায়, ট্রলারের নাম ছোটো ছোটো বোট। এই বোটগুলো আপনারা ভাড়া লইবেন। মোরা ভাড়া লইছিলাম 12টায় 12 জন উঠছিলাম, 100 হয়ে ঘুরে আসি সুন্দর মতন। আপনারা যদি কেউ যান এরকম ওই ফেরিঘাট দিয়ে কেউ ভাড়া করবেন না, ভাড়া করলে লস খাইবেন, অনেক ঠকা খাইবেন। এর লিগে পাশে একটা গল্লি আছে, পাশে গল্লিতে যাই আপনি টলা ভাড়া করবেন। 1200 1000 এরকম ভাড়া নেবে। আপনাকে ভাড়া নিলে সুন্দর মতন যাই আপনি করমজম নামাই দেবে, ওই ঘুরিয়ে গিয়ে ওই টলাটাই আবার আইতে পারবেন। আইলে আপনাকে সুবিধা হইবে। টলারে খাওয়ান টাওয়ান রাখবেন না, হ্যাঁ কিন্তু সাবধান, বান্দরে খাইয়ে লাইবে, বান্দরে উঠে টলার নামে সব খাইয়ে লাই, এগুলো থেকে সাবধান থাকবেন। ঘোরার মতো একটা জায়গা, আপনারা ঘুরতে যাবেন সুন্দরবন। মুরব্বীকে দ্বারা শুনছেন যা এইরকমই একবার সুন্দরবন। বড় বড় বাগান আছে, বড় বড় বাঘ আছে, সুন্দর সুন্দর গাছ আছে, এরপর গোল গাছ আছে, গোল গাছের ফল আছে, বিভিন্ন পদের জিনিস আছে। ঘুরতে পারলে আপনারা দেখতে পারবেন। বিশাল এরিয়া লই একটা জায়গা, একদিনে ঘুরে শেষ করতে পারবেন, এত বড় একটা এরিয়ার জায়গা। আমরা ঘুরছি, আমার ঘুরতে খুবই ভালো লাগছে। সামনে আবার যাবো চিন্তা ভাবনা করছি। আপনারা সবাই যাইয়েন ঘুরতে, আপনাকে দাওয়াত দিছি। আর আমার পেজটা যদি ভালো লাগে ফলো করে দিন, কমেন্টে জানাই দিন কার কী সমস্যা, কীভাবে যাইতে হইবে সব আমি বিস্তারিত বলে দিছি। যার যেভাবে যাওয়ার ইচ্ছা সে সেইভাবে যাইতে পারেন। মোংলাপোট নামে আপনারা যাইবেন, ওই চিন্তা